অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে অষ্টম সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো মুসলমানরা কাবাকে কেন উপাসনা করে যখন ইসলাম তো মূর্তি পূজার বিপক্ষে। এই প্রশ্নের উত্তরটা খুবই পরিষ্কার। কোনো মুসলমান কখনোই কাবাকে উপাসনা করে না। কাবা আমাদের কেবল দিক নির্দেশনা বা কিবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা বাকারা দ্বিতীয় সূরা আয়াত নম্বর 145-এ বলেছেন, তুমি যেখানেই থাকো মুখ ফিরিয়ে নাও মসজিদুল হারামের দিকে। অর্থাৎ কাবা হলো আমাদের কিবলা, নামাজ পড়ার অভিন্ন দিক। আমরা মুসলমানরা বিশ্বাস করি একতায়। ধরা যাক আমরা সবাই একসাথে নামাজ পড়তে চাই। কেউ বলছে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ব, কেউ বলছে দক্ষিণ, কেউ বলছে পূর্ব, কেউ বলছে পশ্চিম। তাহলে বিভ্রান্তি তৈরি হবে। এই একতা বজায় রাখতে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সব মুসলমান যেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। তাই কাবা হলো আমাদের ঐক্যের প্রতীক, উপাস্য নয়। আর ইতিহাসবিদদের মতে মুসলিম ভূগোলবিদ আল ইদ্রিসি 1154 সালে প্রথমবারের মতো পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন, যেখানে দক্ষিণ মেরু ছিল উপরের দিকে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একদম মাঝখানে। পরে যখন পশ্চিমারা মানচিত্র আঁকতে শুরু করলো, তখন তারা মানচিত্র ঘুরিয়ে দেয়। উত্তর মেরু উপরে, দক্ষিণ নিচে, তবুও কাবা ঠিক মাঝখানেই থাকে। আলহামদুলিল্লাহ। ইসলাম বলে তুমি যদি কাবার উত্তর দিকে থাকো তাহলে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে, তুমি যদি দক্ষিণ দিকে থাকো তাহলে উত্তর, পূর্ব দিকে থাকলে পশ্চিমে মুখ করবে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে। সব মুসলমানের জন্য একই দিক, একই কিবলা। এতেই রয়েছে ঐক্যের সৌন্দর্য। আর হজ বা ওমরার সময় আমরা কাবার চারপাশে 7 বার ঘুরি, যাকে বলা হয় তাওয়াফ। কেন আমরা এই তাওয়াফ করি? কারণ আমরা জানি প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। তাওয়াফ করে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহই একমাত্র উপাস্য, তিনিই আমাদের উপাসনার কেন্দ্র। হাদিসের মধ্যে একটি ঘটনা আছে যা সহিহ বুখারীতে বর্ণিত। হজ অধ্যায়ে হাদিস নম্বর 595। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালো পাথরের দিকে তাকিয়ে বলেন, আমি জানি তুমি না উপকার করতে পারো না ক্ষতি করতে পারো। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমো দিতেন না, আমি কখনো তোমাকে চুমো দিতাম না। এই বক্তব্যই যথেষ্ট প্রমাণ আমরা কাবা বা হজরে আসওয়াদকে উপাসনা করি না। এগুলো আমাদের উপাস্য নয়, বরং আমাদের নবীর সুন্নাহ অনুসরণে সম্মানিত। আরও একটি বড় প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবিলা কাবার উপর বানিয়ে আজান দিতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কৃষ্ণাঙ্গ সাহাবী এবং প্রাক্তন দাস ছিলেন, তার কণ্ঠস্বর ভালো ছিল বলে নবীজি তাকে কাবার উপর উঠে আজান দিতে বলেন। এখন আপনি বলুন, কোনো মূর্তি পূজক কি তার উপাস্য মূর্তির উপর দাঁড়াবে? কখনো না। এই ঘটনায় প্রমাণ করে কাবা আমাদের কেবল দিক নির্দেশনা, কোনোভাবেই উপাস্য নয়।